নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে প্রকল্প। উধারবন্তে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের হলো উদ্বোধন। আরকাটিপুরে নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, আতঙ্কে রয়েছেন প্রায় 15টি পরিবার, সাহায্যের আবেদন। ধলাইতে ধর্ষণের শিকার রিয়াং যুবতী, প্রতিবাদে সরব হিন্দুবাদী নেতা অমলেন্দু দাস। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রবিবার উধারবন বিধানসভার অন্তর্ভুক্ত দুর্গানগর দ্বিতীয় খণ্ডে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগে অধীনে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ এনইসি বিভাগের সচিব অংশুমান দে। এদিন এই শেওয়ালি ডেমো ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অংশুমান দে, এনইসিটিএআর এর আঞ্চলিক কর্মকর্তা প্রভাত বরপূজারী, স্টেট অফিসার বাবুল শইকিয়া, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও জয়নাল আবদিন, সিলভা বায়োট্রিক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস ও ডিস্ট্রিক্ট অফিসার প্রীতম দাস, বিদ্যুৎ দেব, শ্যাম সিনহা প্রমুখেরা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে অংশুমান দে বলেন, রাসায়নিক সারের কারণে ক্যান্সার রোগ সহ আরও অন্যান্য খারাপ রোগগুলোর প্রভাব মানুষের শরীরে দেখা দিচ্ছে। এর একমাত্র কারণ হলো রাসায়নিক সার কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য। জৈবিক সার ব্যবহার কৃষিকাজে যেমন কৃষক ও গ্রাহকদের ক্ষেত্রে অতি উত্তম। বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষিকাজের উন্নতির জন্য ব্যাপক হারে সাহায্য করে যাচ্ছেন। সঠিক শিক্ষা গ্রহণ করলে যেমন ছাত্রদের উন্নতি ঘটে, তেমনি কৃষকদের কৃষিকাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে হলে কৃষকদের কৃষি বিভাগের সাহায্য ও শিক্ষা গ্রহণ করতে হবে। বকুল শইকিয়া বলেন, কৃষক সমাজের প্রাণ। কৃষক উৎপাদন না করলে পৃথিবীর মানুষ অনাহারে মরবে, তাই প্রত্যেককে কৃষকদের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। সিলভা বায়োট্রিক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস বলেন, রাসায়নিক সার কৃষিক্ষেত্রে থেকে সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জৈব সারের ধারা কৃষিকাজ করার পরামর্শ দেন। এই শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারে এসে জৈব সারের মাধ্যমে কিভাবে চাষ করা যায় তা জানাতে পারলেই কৃষকদের উন্নতি ঘটবে ও কৃষকদের উন্নতির সঙ্গে দেশবাসীরও উন্নতি ঘটবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা সহ উপস্থিত কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরেন মনিতন সিংহ এবং কৃষকদের মধ্যে মতামত জানান মোহনলাল, রঞ্জিত কুমার দাস, শিবম কুমার দে প্রমুখেরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার এই দুর্গানগর দ্বিতীয় খণ্ডের শেওয়ালি ডেমো ফার্ম ল্যাবের মাস্টার ট্রেনার শান্ত সিংহ, আবিদ রাজা লস্কর, কৃষ্ণমোহন সিংহ, গুয়াস আহমেদ বরভুইয়া, রফিক আহমেদ লস্কর সহ আরও অন্যান্যরা। কৃষক ভাইরা যারা আছেন, আমাদের নেকটার এবং শিলবায়োটেক স্টেট গভর্নমেন্টের অফিসারবৃন্দ এবং আমার প্রিয় উপস্থিত জনগণ, অত্যন্ত গৌরবের ব্যাপার যে এখানে একটা এত সুন্দর প্রোগ্রামে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমি যদিও দিল্লি থেকে এসেছি, ভারত সরকারের ডোনার মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, DONER, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। আমাদের যে মিনিস্ট্রিটা আছে সেই মিনিস্ট্রিটা নর্থ ইস্টের যে 8টা রাজ্য, সিকিম সহ 8জন লক্ষ্মী, এই রাজ্যগুলোর সমস্ত ব্যাপারে বিভিন্ন সরকারি স্কিমগুলো ইমপ্লিমেন্টেশন করা, মানুষের যে দাবি দেওয়া, অভাব অভিযোগ, যে ধরনের সমস্যা আছে বা যে ধরনের জিনিসে নর্থ ইস্ট এই রাজ্যগুলো আর বাকি রাজ্যের তুলনায় আরও আগে
অগ্রসর হতে পারে। সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে চালানো, এই জিনিসগুলো আমাদের মন্ত্রণালয় দেখে। সেখানে আমি একজন জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করি। পাশাপাশি এখানে একটা আপনারা জানেন অনেক সময় এনইসি রোড টোড করে, এনইসি রোড তৈরি করা, নর্থ ইস্টার্ন কাউন্সিল, সেই নর্থ ইস্টার্ন কাউন্সিলেরও আমি এখন সেক্রেটারির দায়িত্বে আছি। তো এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি এই এলাকায় বড় হয়েছি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমার অরিজিন। হাইলাকান্দিতে আমি পড়াশোনা করেছি এবং তারপরে দিল্লিতে গিয়ে উধারবন সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর পার্ট 1 7 নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার। বিগত 3-4 বছর থেকে প্রায় কয়েকশো মিটার জমি সহ একটি বসতবাড়ি এই মধুরা নদীর ভাঙ্গনে তলিয়ে গিয়েছে। বর্তমানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় 5 থেকে 6টি বসতবাড়ি এই নদী ভাঙ্গনে তলিয়ে নিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছেন এই কয়েকটি পরিবার। তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক তথা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কোনো প্রকারে এই নদী ভাঙ্গন থেকে তাদের বসতবাড়ির রক্ষা করার জন্য। এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল নূর লস্কর, আব্দুল করিম লস্কর, ইয়াসিন আলী লস্কর, আলী রাজা বরভুইয়া, আমির হোসেন বরভুইয়া, কেওয়ারন্নুসাল লস্কর, মমতা বেগম লস্কর, আলপনা লস্কর, সুরমা বেগম লস্কর, লতিবুন্নেসা লস্কর সহ অন্যান্যরা। আমরা 7 নম্বর ওয়ার্ডর আরকাটিপুর জিপি গোসাইপুর পার্ট 1। আমরা এখানে কত জায়গা ভাঙ্গিয়া মানে আর কি আমরা বাড়িঘর সব গেছি গিয়ে আমরা পিছন দিকে বাড়িঘর সরাইছি এখনো। এরপরে এখনো যে হিসাবে ভাঙ্গা জোর করছে দেখা যায় এই বছর বারিশে আইলে মানে আমরা টাকার মানে কোনো ইয়ে নাই, খুব বেহালত মানে ভাঙ্গের এখনো। আমরা বয়ে মানে আর কি পিছন দিকে বাড়ি সরাইছি। আমরা এমএলএ স্যারের কাছে আমরা অনুরোধ, আমরা দেখার লাগিয়া আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ, আর আমরা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ, মানে আমরা সাহায্য করার লাগিয়া। আমরা তার পরিবার এখন আর জায়গা নাই। এবার ধলাইতে এক ভিন্নধর্মী যুবকের হাতে ধর্ষণের শিকার হলো এক রিয়াং যুবতী। ঘটনার বিবরণে জানা যায়, গত 15 নভেম্বর তারিখে ধলাইয়ের পানছড়া রিয়াংপুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের লোকজন খুলিছড়া নিবাসী আলম বরভুইয়া ওরফে পাপন নামক এক অল্টো গাড়ি চালককে ডেকে আনেন। যথারীতি আলম বরভুইয়া যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীটির পিতা তার মেয়েকে গাড়িতে রেখে অন্যত্রে চলে যান। তখন আলম বরভুইয়া ওরফে বাপন গাড়ি নিয়ে যুবতীটির বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়ির ভিতরে রিয়াং সম্প্রদায়ের ওই যুবতীকে বলপূর্বক ধর্ষণ করে। এ নিয়ে যুবতীটির মা ধলাই পুলিশে আলমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করল। ধর্ষক আলম এখনও পলাতক। এ নিয়ে তীব্র প্রতিবাদে সরব হলেন বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ তথা ধলাই উপনির্বাচনের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অমলেন্দু দাস সহ রিয়াং সম্প্রদায়ের লোকেরা এই জঘন্য অপরাধকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়ে কি বলেন দেখা যাক আমাদের প্রতিনিধির এই প্রতিবেদনে। তারা গামাতিলা থেকে তারা অসুস্থ মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আইছে বাবার লগে। তে বাবা গেছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে ওই পাপন মুসলমান ছেলে পাপন, তারা যখন গাড়ি আসলো এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম। এটা লাগে বিশেষভাবে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, আমি অন্য কামিছুরা আছে তুমি নিয়ে যাও ইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল ফঞ্জি একটা আছে, দলাখাল ফঞ্জি এখানে লামতে চাইছে, তবু হে তারা লামতে দেয় না আর বালা মতে বাংলা খেতে পারে না। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন
ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়বুইয়া আর তার ছেলে আলম বড়বুইয়া বাপন এই যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবেই মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে ছোট ছেলে সেই ঘটনায় আরেকটি ঘটনা জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। 83তম বরমবাবা মেলা সুষ্ঠু ও সুচারু রূপে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মেলা পরিচালন কমিটি। রবিবারও শিলকুড়িতে বরমবাবা মন্দির প্রচুর শ্রদ্ধালুর সমাগম হয়। এবারে 3 দিবসীয় মেলায় লক্ষাধিক শ্রদ্ধালুর সমাগম হয় বলে দাবি করেন মেলা কমিটির পক্ষে সুবচন গোয়ালা, রঞ্জিত সিংহ, জওহরলাল পান্ডে। গতকালই মেলার পরিসমাপ্ত হয়। इस साल बरम बाबा का 83 सालवा मेला था। ये मेला 3 दिन सुचारू रूप से चला है। यहाँ पुलिस प्रशासन से बहुत हम लोग को मदद मिला है। कम से कम 60 पुलिस प्रशासन के 60 आदमी यहाँ पर मौजूद था। इसमें 10 लेडीज़ पुलिस और 50 पुलिस प्रशासन का आदमी था। वो लोग मदद किया है। हमारा कमेटी की तरफ से 40 वॉलंटियर थे, वो लोग भी काफ़ी मदद किए हैं। मेला सुचारू रूप से संपन्न हुआ। कोई किसी प्रकार का कोई अघटन नहीं घटा है। और यहाँ पर मेडिकल फैसिलिटी, पानी का सुविधा, शौचागार का व्यवस्था सब कुछ हम लोग किया था। इसमें कोई हम लोग कमती नहीं है। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish! Guitar practice finish? Oh, finish! Our Horlicks? Nine! যদিহে এক্সট্ৰা হৰলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ ছেচেট 20% এক্সট্ৰা হৰলিক্স। Etia finish! Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি। মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে হয় নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ফসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। সিলেকশ্যন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হোৱাট আৰু সুস্বাস্থ্যৰ ছিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, চিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোশ ৰিফাইণ্ড চয়াবিন অইল, যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হওক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোশ। মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়। কোনো কথা
কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটক দুটো ভাবে গুছাওক দুটো ভাবে মিহলি কৰক চকচক চিকেন হাজু হৈছে সুপার ফাস্ট এই জলা গ্রিজৰ কি হ'ব এই জলা গ্রিসৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্রিস আঁতৰাও সুপার ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাস্ট শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর। বরখলা চক্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন বরযাত্রাপুর জিপিতে হিতাধিকারীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রাক্তন এপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন হিতাধিকারীরা। ঘটনার বিবরণে জানা গেছে, বরখলা চক্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন বরযাত্রাপুর জিপির সাধারণ মানুষের নামে ভুয়ো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন হিতাধিকারীরা। দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই ভয়ঙ্কর জালিয়াতির কথা উত্থাপন করেন রিয়াজুল হক বরভুইয়া ও জাভেদ হোসেন বরভুইয়া। এদিন রিয়াজুল হক বরভুইয়া জব কার্ড হিতাধিকারীদের সামনে রেখে সংবাদ মাধ্যমে জানান, 2020-21-22 সনে বরযাত্রাপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নইমুদ্দিন মজুমদার হিতাধিকারীর নামে জব কার্ড বানিয়ে টাকা তুলে নেন। তাদেরকে কোনো টাকা দেননি। এটিএম কার্ড আসার পর তারা জানতে পারেন প্রাক্তন এপি সদস্য তাদের নামে অ্যাকাউন্ট খুলে জব কার্ডে কাজ দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, হিতাধিকারীর সহি ছাড়া কিভাবে তাদের অ্যাকাউন্ট হলো। এতে 4টা সিএসপির কর্মী জড়িত রয়েছেন। এরা হলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভাঙ্গারপাড় সিএসপি, অরুণাচল এসবিআই এর অরুণাচল সিএসপি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিববাড়ি সিএসপি। জব কার্ডধারীরা জানেন না তাদের নামে এটিএম আবেদন করা হয়েছে। অনেকের এটিএম কার্ড ডাকের মাধ্যমে কার্ডধারীর হাতে পৌঁছালে পিন কোড বানানো হয়নি, কিন্তু কিভাবে টাকা তোলা হয় এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। রিয়াজুল অভিযোগ তুলেন, একাধিক এটিএম এর সঙ্গে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নইমুদ্দিন মজুমদারের মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে। কয়েকদিনের মধ্যে বরখলা ও অরুণাচল পুলিশ ফাঁড়িতে মামলা করা হবে, পরিষ্কার ভাষায় জানান তারা। জাভেদ হোসেন বরভুইয়া বলেন, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় হুঙ্কার দেন দুর্নীতিমুক্ত ভারত গড়বেন, কিন্তু কাছাড় জেলা গ্রাম উন্নয়নের শালচাপড়া উন্নয়ন খণ্ডে এতে দুর্নীতির মতো ঘটনা ঘটছে কেন বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই কয়েকদিনের মধ্যেই আইনের আশ্রয় নেওয়া হবে জানান তারা। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াজুল হক বরভুইয়া, জাভেদ হোসেন বরভুইয়া, আব্দুল আহাদ বরভুইয়া, আনোয়ারুল হক বরভুইয়া, হাজেরা বেগম, রাজ বরভুইয়া, সায়াবুন্নেসা লস্কর, সালিমুদ্দিন বরভুইয়া, হুসেন আহমেদ বরভুইয়া, সালামুল ইসলাম মজুমদার, মনিরুদ্দিন লস্কর, আজিরুদ্দিন লস্কর, আব্দুল নূর বরভুইয়া ও শামসুল হক বরভুইয়া সহ অন্যান্যরা। গত 21 অক্টোবরে একটা প্রেস মিট করলাম বরযাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অধীনের এপি সদস্যরে নিয়া। তাই ভুয়া কিছু অ্যাকাউন্ট বানাইয়া তাই নিজে জব কার্ডও করিয়া পয়সা উঠাই নিজে পয়সা উঠাই আনিছেন গিয়া। তাই বলতে নইমুদ্দিন মজুমদার বরযাত্রাপুর জিপির এপি। প্রেস মিট করার পর থেকে আমরা লগে অনেক মানুষের সহযোগিতা করছেন। সহযোগিতা করার বাদে প্রেস মিট হওয়ার বাদে এখন দেখা গেছে, আগে আমরা আসলে কিছু কম মানুষ, এখন দেখি অসংখ্য মানুষ, যা মানে প্রকাশ্যে কোয়া যান না অতটুক সারা মানুষের নাম যেহেতু। এবং আগে দেখা গেছে যে একটা সিএসপি নিয়ে আসলো, এখন দেখা গেছে টোটাল 4টা সিএসপি। একটা হইল বাঙ্গারপাড় ব্রাঞ্চর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর, আর একটা হইল গিয়ে অরুণাচল ব্যাংকের এসবিআই, আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিববাড়ি রুট, আর একটা আছে অরুণাচল ব্রাঞ্চ, এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কাছাড় জেলার বর্তমান লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের আস্তার আলী লস্করের কন্যা হাজেরা বেগম লস্করের উপর তথ্য সহকারে প্রতারণার অভিযোগে তুলে ধরেন খুদ স্বামী সাবুল মিয়া। বিগত 9 মাস পূর্বে ইসলাম ধর্ম অনুযায়ী সামাজিকভাবে নর্থ ত্রিপুরার সাবুল মিয়া বয়স 30 সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জয়পুরের হাজিরা বেগম লস্কর। কিন্তু বিবাহের কিছুদিন ঠিকঠাক চলার পরে নাকি হাজেরার বড় বোন নাজিরা বেগম লস্করের স্বামী বাবুল মিয়ার সঙ্গে পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়েছেন বলে জানান স্বামী সাবুল মিয়া।
এরপর স্বামী সাবল মিয়া বাসা থেকে বিগত 25 দিন থেকে দুই বোন নাজিরা বেগম লস্কর ও আনোয়ারা বেগম লস্কর ও বাবুল মিয়া হাজারা বেগমকে জয়পুরের বাসায় নিয়ে আসেন এবং হাজারাকে বোনের জামাই বাবুল মিয়া তার সঙ্গে নিয়ে আসেন এবং এই মেয়ে শিলচর শহরে বিভিন্ন স্পা পার্লারে অবৈধ কাজে লিপ্ত হয়েছে বলে প্রমাণ রয়েছে বলে দাবি করেন অসহায় স্বামী সাবল মিয়া। তিনি আরও বলেন, শিলচরে একটি স্পা পার্লারের মালিক অমিত কর্ণ নামের এক ব্যক্তি নাকি স্ত্রী হাজিলাকে সাহায্য করে যাচ্ছে ও তার ষড়যন্ত্রের কবলে পড়ে হাজিরা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, সাবুলকে নানাভাবে ভয় ও প্রলোভন দেখিয়ে স্ত্রী হাজিরা বেগম সহ দুই বোন নাজিরা বেগম ও আনোয়ারা বেগম বাবুল মিয়া মিলে প্রথমে 2,70,000 টাকা নিয়ে যান ও বর্তমানে পুনরায় 2,50,000-এর দাবি করেছেন। তাই অসহায় স্বামী সাবুল মিয়া সংবাদ মাধ্যমের সাহায্যে এই বিষয়টির উপযুক্ত বিচারের জন্য অনুরোধ জানান আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড় জেলা প্রশাসনের কাছে, যাতে দোষী স্ত্রী হাজিলা বেগম লস্কর সহ স্ত্রীর দুই বোন আনোয়ারা ও নাজিরা এবং স্পা পার্লারের মালিক অমিত নাগদেরকে উপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের শাস্তির জন্য। আসকার আলী লস্করের ফুরি হাজিরা বেগম লস্কর রে আজ থেকে করে 9 মাস আগে আমি বিয়া করলাম। সে কনকপুর, থানা হইল জয়পুর, বাড়ি হইল খোলাপুর। বিয়ার পরে কতদিন ভালো গেছে, এরপরে আমার কাছ থেকে তারা টাকা নিশ্চয় 70,000 এক দাগে নিশ্চয়, 2 লাখ টাকা এক দাগে নিশ্চয়। প্রমাণপত্র আমার কাছে আছে, আমি গিয়ার সামনে দিয়ার এটা। এখন মাঝে ভাগ্যে গেছে, যাইতে সময় 2 লাখ লইয়া গেছে। এরপরে আমি নিউজ করছি, করার পরে তাই ইমার্জেন্সি বাবদে আমার লগে যোগাযোগ করি, রাতারাতি তাই আমার বাড়িতে আইছে 2 লাখ লইয়া রিটার্ন। তাই বোন নাজিরা বেগম লস্কর, আনোয়ারা বেগম লস্কর আর বাবুল মিয়া, আনোয়ারা বেগম নাজিরা বেগম লস্করের যে জামাই বাবুল মিয়া, এ আমারে কইছে, তারা মিলিয়া আমার টাকা আমারে কইছেন তোমার এখন বাকি তুমি বাদে দিমু 2,70,000 আর 2 লাখ যখন লইয়া আইছে ওখান লইয়া যার তাই কইয়া তো তাই বাড়িতে আইছে, তো সুন্দর মতো গেছে। 1 মাস 19 দিন যাওয়ার পরে আমারে তারা কইছেন বাড়িতে পাঠাইয়া দিবার লাগে, তারা জায়গা বিক্রি তো কইয়া আমার কাছ থেকে তারা নিছেন। প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম শিলচর র্যাংটি রাধা মাধব আখড়ার 51তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে র্যাংটি রাধা মাধব আখড়া কমিটি। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হয় গত 14 নভেম্বর অধিবাস দিয়ে এবং শেষ হবে 17 নভেম্বর। 16 প্রহর হরিনাম মহাযজ্ঞে এইবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন করতে এসেছেন। নদিয়া নবদ্বীপ থেকে শিবানী সম্প্রদায়, নোয়াগাঁও ভালুকবাড়ি থেকে ভাইবোন সম্প্রদায়, বরাকবেলি থেকে জগন্নাথ সম্প্রদায় ও রায়ধুনী সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। রেংটি রাধা মাধব আখড়ার সেবায়িত সনাতন দাস গোস্বামী এবং কাছাড় ফ্লাওয়ার মিলের ম্যানেজিং ডিরেক্টর সমীর দত্তের অনুপস্থিতিতে রাকেশ জৈনের হাত ধরে প্রদীপ প্রজ্বলন করে গত 14 নভেম্বর শুভ অধিবাস হয়। 16 নভেম্বর দুপুর 1টা থেকে প্রায় 10,000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাসের বক্তব্যে 51তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন নিয়ে বিস্তারিতভাবে বলেন এবং তার সাথে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেবের প্রশংসা করে বলেন, তিনি গত 7 বছর থেকে যেভাবে এই পশ্চিম শিলচর র্যাংটি রাধা মাধব আখড়ার উন্নতির জন্য হাত বাড়িয়েছেন তা উল্লেখ করে মঞ্জুল দেবকে অসংখ্য ধন্যবাদও জানান। রাধা মাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সহসভাপতি সুধাংশু দাস ও অরণ্য দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহ সম্পাদক বিভাসচন্দ্র দাস ও নিখিল দাস, কোষাধ্যক্ষ যতীন্দ্র মোহন দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন এবং 51তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। এই ব্যাপারে র্যাংটি রাধা মাধব আখড়া কমিটির মুখ্য উপদেষ্টা তথা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব জানান, পশ্চিম শিলচরে এই আখড়া ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং এর উন্নয়নে তিনি যথাযোগ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। রেংটি রাধা মাধব আখড়া অতি প্রাচীন। আমরা প্রতি বছরই সেখানে 16 প্রহর হরিনাম মহাযজ্ঞ করে থাকি। এবছর আমাদের 51তম বার্ষিক উৎসব। সেই উৎসবে আমরা বিভিন্ন ভক্তদের কাছ থেকে, শহর থেকে, গ্রাম থেকে, গ্রামান্তর থেকে আমরা ভিক্ষাস্বরূপ
চাঁদা আদায় করে সেই বাৎসরিক অনুষ্ঠানটা করে থাকি। এবং এই বছরের আমাদের যে অনুষ্ঠান সেটা সূচনা প্রারম্ভে আমাদের মাননীয় সমাজকর্মী তথা কাছাড় মিলের ডাইরেক্টর সমীর দত্ত মহাশয় উনি সূচনা করেছিলেন এবং এই বছর উৎসবে উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, অন্য বক্তরাও করেছেন। এবং দীর্ঘ 7 বছর ধরে বর্তমান যিনি শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় মঞ্জুলদেব মহাশয় আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে উনি আমাদের সঙ্গে যুক্ত এবং এই রেংটি রাধা মাধব আখড়া পরিচালনা কমিটিতে কাজ করে যাচ্ছেন। এবং উনার যে পারিশ্রমিক বা উনার যে সহযোগিতা সেটা আমাদের ভাষায় বলার মতো আর কিছু নেই। উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা প্রতি বছরও করে থাকেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে প্রকল্প উধারবন্তে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের হলো উদ্বোধন। আরকাটিপুরে নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, আতঙ্কে রয়েছেন প্রায় 15টি পরিবার, সাহায্যের আবেদন। ধলাইতে ধর্ষণের শিকার রিয়াং যুবতী, প্রতিবাদে সরব হিন্দুবাদী নেতা অমলেন্দু দাস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।